প্রথমে মোচার থেকে মোচাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর মা কিভাবে কাটছে আপনি দেখুন। খুব জিরি করে মোচাগুলো কাটতে হবে। এই বাটিতে নুন জল এর মধ্যে মোচাগুলো ভেজানো আছে, হালকা হলুদও দেওয়া আছে। মোচার কোনো অংশই বাদ যাচ্ছে না একরকম। খুব সুন্দরভাবে এই কাটাটাও একটা শিল্প। দেখতে পাচ্ছেন মোচার কোন অংশ কাটা হচ্ছে। মোচা কাটার উপরেও রান্নার অনেকটাই নির্ভর করে, তাই কাটাটাও খুব অভ্যাসের ব্যাপার। এভাবে মোচা কেটে এই বাটিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। মিনিট 10 ভিজিয়ে রাখলে সুবিধা হবে। এরপর আমরা ডুমো করে আলুটাও কেটে নেব। মা আলুটা কেটে রেখেছে। আলু কিছুটা ভাপ দিয়ে একটু নরম করে নিতে হবে, পুরো সেদ্ধ নয়। তারপরে মোচাটাও ভাপ দিয়ে কিছুটা সেদ্ধ করে নিতে হবে। আলু এবং মোচা আলাদা আলাদা বাটিতে রাখতে হবে। এরপরে এখানে দেখুন নারকেলের কুড়ো আছে, টমেটো কাটা আছে, 3টে বড় কাঁচা লঙ্কা আছে, আদা আছে, বাটিতে ঘি আছে, ছোট বাটিটায় যেটা আছে ওটা হিং, একটু হিং আছে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যারা গরম মশলা প্রিয় মানুষ তারা গরম মশলাও এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মা গরম মশলাটি ব্যবহার করেননি। এরপরে কড়াইতে তেল একটু গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে। এই সময় গ্যাসের আঁচটা যতটা কম রাখতে পারেন ততটাই ভালো, নইলে লঙ্কাগুলো পুড়ে যাবার, বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। টমেটো ছেড়ে দেওয়া হলো। এখনো আঁচটা কিন্তু কমই আছে। টমেটোগুলো নাড়াচাড়া করে এগুলোকে একটু চিপে নিতে হবে। অনেকে টমেটোটা পেস্ট করেও নিতে পারেন মিক্সিতে, তাতেও কোনো অসুবিধা নেই। এরপরে একে একে নারকোল, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সবটা দিয়ে দিয়েছে মা। আদাটা, হ্যাঁ আদাটা কুচি কুচি করে কেটে নিয়েছে। হিং দেওয়া হয়েছে, দিয়ে মশলাটা কষতে হবে কিছুক্ষণ। এক্সট্রা কোনো জল এতে দেওয়ার দরকার নেই, কারণ নারকোল থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু এটা হয়ে যাবে। পরিমাণ মতো নুন, যারা যেমন খাবেন। এরপরে পরিমাণ মতো
চিনি দেবেন। আমরা একটু চিনি দিই, অনেকে চিনি দেনও না, কিন্তু দেওঘরে দেখেছি ঠাকুর বাড়িতে রান্নায় একটু চিনির চল আছে, এবং মা সেখানেই যেহেতু করে অভ্যস্ত চিনিটা দেবে। এরপরে লঙ্কাগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে ভিতরে। অনেকে চিড়ে দিতে পারেন, লঙ্কা চিড়েও দিতে পারেন, সেক্ষেত্রে লঙ্কার পরিমাণ কিন্তু বেশি লাগবে। এই সময় আঁচটা একটু বাড়ানো হয়েছে, মিডিয়াম ফ্লেম দেওয়া হয়েছে, তাতে মশলাটা কষতে সুবিধা হবে। এই সমস্ত কিছু অনেকটা লাল হয়ে উঠবে এবং কাঁচা গন্ধটাও চলে যাবে। নাড়তে থাকতে হবে, নইলে নিচে লেগে যাবে। বাইরে অঝোর বৃষ্টি পড়ছে, অঝোর ধারে মা রান্না করছে। দেখুন আস্তে আস্তে তেলটা ছেড়ে দিচ্ছে, মশলার রংটাও ধীরে ধীরে পাল্টে আসছে। এই সময় ডুমুডুমু করে যে কাটা আলু, হাফ সিদ্ধ করা, সেই আলু এর ভিতরে দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে নাড়িয়ে সবটা মাখিয়ে নিতে হবে, যাতে আলুটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপরে মোচাও সিদ্ধ করা, একটু ভাপানো, সিদ্ধ করা বলবো না, দিয়ে দিতে হবে। সবটা একসঙ্গে নাড়বেন, যাতে করে ভালো করে মশলাটা মোচার সঙ্গে মেখে যায় এবং পুরো রান্নাটাই যাতে ভাজা হয়, এতে কাঁচা ব্যাপারটা চলে যাবে। নাড়তে থাকতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে রংটাও পাল্টাচ্ছে, দারুণ একটা টেক্সচার আসছে। মা অল্প একটু ঠান্ডা জল ইউজ করলো, অনেকে ঠান্ডা জল ইউজ করেন না, একটু গরম জল করে নিতে পারলেও ভালো হয়। গরম জল একটু এতে দেবেন, নইলে নিচে লেগে যেতে পারে। খুব বেশি নয়, যতটুকু নিচে না লাগার জন্য দরকার ততটুকুই দেবেন। আমাদের বড়ই প্রিয় মোচার ঘন্ট। আগেও বলেছি, এখনো বলছি, যারা গরম মশলা খাবেন তারা এর সঙ্গে একটু গরম মশলা অ্যাড করবেন। নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে বেশ কিছুক্ষণ, অন্তত 7 থেকে 8 মিনিট ঢেকে রাখার পরে দেখুন মোচাটাও সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। মাঝখানে যেটা তোলা হলো না, একটু ঘি অ্যাড করতে হবে, একটু ঘি অ্যাড করতে হবে। ঘি দিলে রান্নার স্বাদটাই পাল্টে যাবে। দারুণ মোচার ঘন্ট তৈরি হয়ে গেল। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।